أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم ফালা মুরগিরে বাইন্দা রাখুন লাগে না ফালা কবুতর যদি উড়িয়া যায় তোর ঠেকা নাই রাইতে আবার বাইতে ঠিক কিনা 21 বছর ধরে আপনার ঘরে কথা শোনাইতেছে ফালা মুরগির মতো হই নাই তা আমার নাম যদি ঘোষণা করুন লাগে তাইলে আর এখানে থেকে লাভ হইল কি মইরা যেমন বালা কি বলেন من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه حديث পাকের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যারা আল্লাহতে আখিরাতে বিশ্বাস করে তারা যেন মেহমানকে সম্মান করে। তো আপনাদের সামনে যে বসা আছে সারা বাংলাদেশের মেহমান, সারাটা বাংলাদেশ ওনাদেরকে পাওয়ার জন্য চাতক পাখির মতো তাকায় থাকে, ঠিক কিনা বলেন? মেহমান হয়েছে না? আর আমার যে ছোট বোনের জামাই, আপনারা না কি কোন ছোট বোনের জামাই রে ভাইরা? জি, আমার যেহেতু ছোট বোনের জামাই তাহলে আমার তো আবার ডবল মেহমান। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, খালি বাসার উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে ঘোরাফেরা করে, একদিনও বাসায় নিবার পারি না। কেন? হুজুর আমার তো আরো, আমি তো আপনার মেহমান ঠিকই, কিন্তু আরো 60টা জায়গায় কি আছে, ওয়াজ আছে। প্রত্যেকদিন আজকে জিজ্ঞেস করলে বোঝা আরো 3 জায়গায় ওয়াজ আছে। এখন ওনারে বসায় যদি আমি বক্তৃতা করে সময় নষ্ট করি তাইলে এটা ওনার উপরেও জুলুম হইব, আপনাকে উপরেও কি হইব? জুলুম হইব। আমি হিসাব করে দেখছি, আজকে আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করছি, এই এলাকায় এ পর্যন্ত 1120টা জমায় আমি বক্তৃতা করছি। আর এই যে 17 পারা পর্যন্ত তাফসিরে আসছি, 780টা তাফসিরের মাহফিল করছি এই এলাকায়। তো এই মিল্লা মোটামুটি 1800 বেশি মাহফিল হয়েছে, ঠিক আছে না? তো তাফসিরে এতগুলি লোক হয়, জমায় তো 5-6 হাজার হয়। তো আমার এখানে এমন কোনো লোক নেই যে আমার বক্তৃতা 100বার না শুনছে। ঘর কি মুরগি ডাল কি বরাবর, ঘরের মুরগিও কি ডাইলের সমান মর্যাদা। এখন আমি যদি ডাইল দিয়ে পোলাও কুরমা আটকায় রাখি তাইলেও তো আপনারা কেউ ডাইল খেতে এসে নাকি? তো কোনটা কোন? এই সব মিলায়া আমার এখানে আর ওয়াশ টস করার কোনো সুযোগ নেই, ঠিক আছে কিনা? এরপরে যেটা আরো সমস্যা হইব, আগের দিনে তো ভালো লেখাপড়া করেন না মানুষ থাকতো না, বক্তব্য পড়াইতো কারি সাহেবরা। তো এক কারি সাহেব দাড়ি টুপি পাগড়ি দেখে রাখছে, সে কায়দাও করতে জানে না। তখন ফুলামান রে বলায় গোলে মালে চলো কতদিন, গোলে মালে চলো কতদিন, এইটাই পড়ায় কেন? তো কেন? আর কিছু জানে না। ওনাদের তুলনায় আমাদের এলেম হইল এরকম গোলে মালে শ্লোক কতদিনের মতো। আমি যেটাই কই আপনারা কবেন এটা আগেই শুনছি, যেটাই কই এটাই কবেন যে এটা না কত বছর শুনছি, এটা না কত শুক্রবারে শুনছি। এই জন্য কোনো ওয়াজ করলাম না, শুধু একটা শুকরিয়া। এই যে জামিয়া মাহমুদিয়া দীর্ঘদিন থেকে একটা অস্থায়ী অবস্থানে ছিল, এই বছর এটার শুভ জন্ম তারিখ। বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে শুভ জন্ম তারিখ? নতুন জন্ম, নতুন স্বপ্ন, যে নিজস্ব জায়গায় নিজস্ব ভবনের কাজ চলতেছে, রমজানের পরে তালিম শুরু হবে। এতদিন পর্যন্ত
কারো কাছ থেকে বইলে একটু জায়গা নেওয়া অথবা ভাড়াতে, এগুলিতে প্রতিষ্ঠান হয় না। হ্যাঁ, এগুলিতে প্রতিষ্ঠান। আমিও ভাড়া বাড়ি থেকে এখনো পর্যন্ত তালিম চালাইতেছি। আল্লাহ একটু জায়গার ব্যবস্থা তার কুদরতের দ্বারা তার মকবুল বান্দা দিয়ে করে দিছে, এখানে বসা আছেন। তো দোনো জায়গায় তালিম চলে। আমি বুঝি ভাড়াটিয়া কি অবস্থা আর মালিক কি অবস্থা। আমি 21 বছর থেকে এই 12 নম্বর সেক্টরে বসবাস করি। শুধু জমা পড়াই দান, পরিবার পরিজন নিয়ে থাকি। আমার 3 বাচ্চার জন্মস্থানে এটা। এরপরেও না আমি মসজিদ জুম্মা পড়াই, আমি মসজিদ কমিটির সাধারণ সদস্যপদ আমার নাই, কল্যাণ সমিতির সাধারণ সদস্যপদ আমার নাই। অথচ আমি 21 বছর থেকে এই এলাকায় বসবাসকারী। কেন? ভাড়াটিয়া। দুষ্কি অপরাধ ভাড়াটিয়া, বুঝাইছে না? অপরাধ কি? ভাড়াটিয়া। আল্লাহ পাক মুফতি কামাল সাহেব দামাত বারাকাতুহুম এই এলাকার গর্ব, আমাদের জন্য রহমত স্বরূপ এখানে আইনা দিয়েছেন, দিনের খেদমত করতেছেন। ওনার সঙ্গে এক ঝাঁক প্রতিভা আছে যারা ইবতেদায়ী থেকে দাওরা হাদিস পর্যন্ত এবং ইফতা অন্যান্য ফ্যাকাল্টি সহ সুনামের সঙ্গে তালিমের কাজ চালাচ্ছেন। ওনাদের চোখের পানি, আপনাদের চোখের পানি, আপনাদের দোয়া আল্লাহ কবুল করছেন। একটা নিজস্ব ভবন হতে যাচ্ছে। খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন তাহলে এটা এই দুর্দিনে ডলারের দামের সঙ্গে সব কিছুই তো বাড়তে আছে। রাত্রে ঘুমাই এক দামে, সকালে আরেক দামে জাগি। এই দেশ না? এইখানে এতগুলি ছেলে মেয়েদের খাওয়া দাওয়া করে, এতগুলি শিক্ষককে লালন পালন করে, কিতাব আদি সরবরাহ করে, সব কিছু করে একটা কওমি মাদ্রাসা পরিচালনা করা, আবার ভাড়াও দেওয়া, এরপর আবার কনস্ট্রাকশন করা, এটা যে কতটুকু কঠিন কাজ এটা যারা করে তারা জানে। এই জন্য আমি নিজে আমার জন্য না কইয়া মুফতি কামাল সাহেব দামাত বারাকাতুহুমের জন্য, এই জামিয়া মাহমুদিয়ার জন্য আপনাদের কাছে সবিনয় আবদার রেখে গেলাম। আপনারা এই প্রতিষ্ঠানদের দিকে বিশেষ নজর রাখবেন তো ইনশাআল্লাহ। কেটা কেটা রাখবেন? হাত দুটার দিকে। জাযাকুমুল্লাহ। এই পর্যন্তই আমার কথা, যে আপনারা এই প্রতিষ্ঠানদের দিকে বিশেষ নজর দিয়েন, যাই একটু দেখেন, একটু সুপরামর্শ দিয়েন, হাত তুলে একটু দোয়া করেন, পারলে কিছু পকেটে হাত দিয়েন। তাইলে সকলের সর্বাত্মক চেষ্টায় প্রতিষ্ঠানটা তার আপন প্রতিভায়, আপন স্বকীয়তায় দাঁড়ায় যাক, এটা আমরা দোয়া করি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তার গায়বী খাজানা যেন খুলে দেয়। আল্লাহ পাক তার কুদরতের দ্বারা, তার রহমতের দ্বারা যাতে এই মাদ্রাসাকে জামিয়া মাহমুদিয়াকে উঠায়া দেয়। আল্লাহ পাক তার নেক বান্দাদের দিল যাতে এটার দিকে ঝুঁকায়া দেয়। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই তুহুরে মুতাখাল্লিল হইয়া যে একটু সময় নিলাম। বার্গারের ভিতরে একটা পাতা থাকে, চিজও থাকে, আবার কাবাবও থাকে, আর অনেক কিছু থাকে, আবার একটা পাতাও থাকে। এই পাতা কেউ খায়, কেউ টান দিয়ে ফালাইয়া দেয়। এই পাতার মতো একটু সময় নিয়ে গেলাম, মাফ করে দিন। হযরতের কাছেও চাইতেছি মাফ, আপনাদের কাছেও চাইতেছি মাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।